আরে ভাই পাকিস্তানের পতাকা ভাই কোথায় মেরেছে দেখো ভাই রাস্তায়। ঠিক আছে মা ভাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ভাই ফাইনালি আজকে ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সবার সঙ্গে। তো ভাই আস্তে আস্তে একটু লেট হয়ে গেল, তার কারণ হচ্ছে ভাই তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কিন্তু ভাই রাস্তাতে এত মিছিল মিছিল হচ্ছে ভাই, এত জ্যাম, মানে কোনো রকম ভাবে আসতে পারা যাচ্ছে না, যার জন্য এত লেট হয়ে গেল ভাই। আর যদি জিজ্ঞাসা করো যে ভাই কিসের মিটিং নিচ্ছেন, তাহলে তোমরা এখন সবাই জানো ট্রেন্ডিং ব্যাপারটা যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম ভাই, এই ছাড়া কোথাও আর কিছু চলছে না এখন ট্রেন্ডিং এ ভাই। ওটাই এখন ট্রেন্ডিং এ আছে, ওটাইকেই ট্রেন্ডিং এ বানিয়ে দিয়েছে, মানে ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া হোক বা। তো ভাই আবার কি আসছে, মানে এরা আসবে না আসবে না, মানে নিজেরাই ঠিক করতে পারে না যে আসবো না আসবো না। যাবে না ঘা চলে মারা এসে চলে এসো, গুদ মারাচ্ছে ও, না আসুক শোকো। ও ঢুকে যাচ্ছিলাম মারা এখন পিছনে দেখতে দেখতে। আসবে না আসবে না ভাই, মানে নিজেই ঠিক করতে পারছে না যে আমি যাবো না যাবো না। আসার হলে চলে আয়, না আসার হলে না আয় ভাই, ডাইরেক্ট বলে দিন। এত ঢোক গিলে গিলে কথা বলার কি আছে আমি কিছু বুঝি না, এগুলো আমার ভালো লাগে না, এই ঢোক গিলে গিলে কথা বলাটা। ফাইনালি রাইড চলে গেছে। তো ভাই আমি সবসময় বলি ভাইদেরকে হেলমেট নিয়ে আসতে, ভাই ভাইরা হেলমেটই আনে না, সেখানে আর কিছু বলারই নেই ভাই। চলো ভাই পুরো টান মুড়ে আছে। হ্যাঁ জানি তো ভাই, আজ ভাই পুরো টান মুড়ে আছে ভাই, ভাই অন্য লেভেলে যাবে। আরে চলো বাবা, দেখছো ভাই হেড ডাউন করে দিয়েছে ভাইয়ের মধ্যে হেড ডাউন করে দিয়েছে। ভাইয়ের জন্যই সব নাকি ভাই চলে যাবে ভাই। এখন আর নয় ভাই, চলে এসছি। ও ভাই গ্লামার ভাই, ও কি ছাড়ছে না ভাই গ্লামার। ভাই অনেকদিন পরে ভাই এই প্রথমবার যাচ্ছি, কোনো সিগন্যাল পাচ্ছি না ভাই, সব গ্রিন হয়ে আছে, নো রেড। मजा ही आ गया भाई। 220 वर्सेस 6 220 वर्सेस 6 220 वर्सेस 6 220 वर्सेस 6 ও ভাই হেড ডাউন করলো। ও ভাই, ও ভাই সিগন্যাল ভাই, ভাই সেই ছিল ভাই। কি হলো, গাড়ি টানছে না নাকি? কেন টানছে না? টানা তো উচিত, টানছে না কেন? এই দেখো ভাই সিগন্যাল আছে, তবুও মা বেরিয়ে গেল মা। এসো ও কই, দাঁড়াও আমি আসছি, আমি আসবো ভাই, এসো এসো ভাই। আমার মা অন্য জায়গায় যাচ্ছে ভাই। কোথায় টুটাইনি দেখতে পাচ্ছি না কেন? ও ভাই, ভাই টুটোটি আমার টানছে না ভাই, তো ভাই উইথ ক্লিয়ার আছে ভাই, আমি সিঙ্গেল আছি তবুও ভাই, ওটা 220 ভাই, ওটাকে ও গ্লামার রকেট হয়ে আছে ভাই, রকেট উড়ে আছে গ্লামার পুরো ভাই 220।
এসো এসো এসো, চলো ভাই বাচ্চাদের জন্য ওখানে আসতে করতে হলো, তাহলে ভাই আমি ভাইকে বেরোতে দিতাম না। আস্তে 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 মাথাতে, ও ভাই চলো ভাই ব্রিজটা ফুলন হবে, ফুলন ফুলন। আরে ভাই বুঝতে ভাই আসতে পারছে না কেন বুঝতে পারছি না কি হয়েছে। এই জন্য বলি ভাই সবসময় একটা করে হেলমেট ক্যারি করবে ভাই, দুজনে যখন দুটো হেলমেট ক্যারি করবে ভাই, কারণ ওভার স্পিডে চোখ থেকে যখন জল কাটে না ওই সময় চোখে ঝাঁক হয়ে যায়, কিন্তু দেখা যায় না ভাই। কিন্তু হেলমেট করে আপনি একবার হেলমেট হাতে নামিয়ে দিলে সেখানে ফুল সেফটি, টোটাল সেফটি ভাই, না কোনো ভয় লাগে না কোনো চোখ থেকে জল কাটে, একদম ক্লিয়ার ভিজিবল থাকে রোড। ভাই দেখছো পুরো রোলা কেটে যাচ্ছে ভাই, কোনো কিছু ভালোই করছে না ভাই। কোনো কথা হবে না, সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে বড় ব্রিজে হেঁটে হেঁটে, তাই বলেছিল ভাষণ ফোন নিয়ে আসবে, কিন্তু ভাই আজকে ভাষণ ফোনটা ও আসতে পারলো না, কোনো কারণ থাকতে পারে, বাট ও জামা নিয়ে যা করছে ভাই অসাধারণ করছে। ও ভাই র্যান্ডম ভাষণ ফোন, আরে এত ট্রাফিক কেন ভাই? অন্যদিন এত ট্রাফিক থাকে না, জানি ট্রাফিকে চালানোর মজাটা আলাদা, বাট তবু এত ট্রাফিক পছন্দ করি না ভাই, ভালো লাগে না, পুরন ঢাকা যায় মানে চালাতে পারি না ভাই। আসানপুর অন্য লেভেলে যাচ্ছে দেখছো ভাই, আসানপুর নেক্সট লেভেলে চলছে আমার আসানপুর। ও ভাই ক্লোজ কর, ভাই ক্লোজ করছিল। চলো আসানপুরে ভিডিও করতে করতে যাবো আর। ও ভাই দেখছো যে এত ধান ধরে যাচ্ছি আমরা, আর এই সময় যে উল্টো দিকে গাড়িগুলো আসে তখন তো বিপদটা হয়। সিগন্যাল, ও সিগন্যাল গ্রিন হয়ে গেছে আবার। তো আমরা ভাইকে এক আসার কথা ছিল, এক ভাইকে, তো ভাইকে ফোন করা হলো না। আপনি কল করছেন তিনি অন্য কারোর সাথে কথা বলছেন, আপনি অপেক্ষা করতে পারেন বা পুনরায়। তো চলো ভাই একটা NS 160 ভাইয়ের আসার কথা ছিল, কিন্তু ভাই অন্য কোনো ব্যস্ত, কি করা যাবে ভাই, কতক্ষণ ওয়েট করবো তার জন্য। তাকে যদিও ফোন করে বলেছিলাম যে আমরা আসছি, তারপরেও যদি না ফোনটা করে যায়। আরে ভাই চাচাগুলো সেরকম জায়গায় যায় ভাই, প্রচুর ট্রাফিক আজকাল ভাই, সানডেতে এত করে ট্রাফিক কেন? এবার থেকে ট্রাম করে বেরোতে হবে। ও ভাই ওই যা করছে সামনে এসে আমার মানে ভয় পেয়ে যাচ্ছি আমি সত্যি ভাই, ফট করে ওপার থেকে এপার আসছে এবং হ্যাঁ এপার থেকে ওপার যাচ্ছে। কোথায় দেখতেই পাচ্ছি না, কোথায় গায়ে হয়েছে কিছু বুঝতে পারছি না, সঙ্গে না লাগলে ভালো লাগে না ভাই, সঙ্গে থাকলে তারপরে যেতে ভালো লাগে দুজন। হবে চলো ঠিক আবার
ভাই খেলা আমার সঙ্গে খেলা করছো, করো করো খেলা করো। এসো মা, এসো মা, ওর কথাই হবে না মা। আমি চাই তুমি আসুক ভাই, আমি চাই কি আসুক, কোনো মতে আসতে পারছে না ভাই, কোনো মতে আসতে পারছে না, কেন আসতে পারছে না আমি জানি না ভাই, তবে আসতে পারছে না তো পারছে না ভাই। সেই মজা ভাই, সেই মজা। তুমি জানি না ওগুলো নিয়ে কি করছো ভাই, এই জন্য বলি ভাই হেলমেট মাস্ট, হেলমেট মাস্ট। হেলমেট পরা থাকলে তোমার চোখ থেকে জল কাটতো না, কিচ্ছু হতো না, তুমি দিব্যি আসতে পারছে। চলো চলো। ও ভাই লিঙ্ক এসে গেছে, এখানে কিছু নয়, গাড়ি আছে। আরে কোথায় গাড়ি চালাবে ভাই, রাস্তা তো ঠিক আছে কিন্তু যা ট্রাফিক ভাই, এই ট্রাফিকে গাড়িটা চালাবে কি করে। না ভাই এত ট্রাফিকে, ওটা ভাই ধার দিকে দাঁড় করালো ভাই, কেন জানি না, যেতে হবে ওখানে। চলে গেল তো আর কি হবে, কোথায় সব চলে গেল তো ছেলে পুলে। তুমি ডাকলে তো, হ্যাঁ তাই জন্য তো ডাকলাম তোমাদের, তোমাদের গ্রুপটাই তো, গ্রুপটা চলে ডাকলাম তো। ওরা তো সব আজকে কেউ আসেনি তো, হ্যাঁ আজকে আসেনি তো। আইলাম তিনজন একসাথে বেরোলো তাই জন্য তোমাদের ভেবে, তাই জন্য না না ওরা আমার সঙ্গে আসছে, কিন্তু আরো অনেক ছেলে আছে, তারা আজকে কেউ আসেনি। চলে এসে গেছে, তোমার একদিন তেল মারছে, একদিন তেল মারছে, গাড়িটা ঘুরিয়ে নাও। আজকে আরো অনেকজন আছে, কিন্তু আজকে আসেনি। হয়ে যাবে হয়ে যাবে, চলো হয়ে যাবে যাই বললি এখন। এবার যাবো না ভাই, রথ চলে যাবো। না না এরা চলে যেতে বলছি, সব এই যাবে না, চলো চলো এসো। এরা এমনি ডেকেছিল রথতলা, হ্যাঁ জানি না, কি হবে চলো এই বেরিয়ে গেলাম। তোমরা কি এদিকে যাবে বেশ? না না এদিক থেকে আসছি তো, এদিকেই যাবে? বেরিয়ে যাবো। চলো আরেকটা হোক, আরেকটা আরেকটা হোক। চলো ভাই আরেকটা ভাই, স্টুডেন্ট ভাবছে আরে কি হলো, স্টুডেন্ট ভাবছে শিক্ষা থেকে বলতে দিল না ভাই। ওকে এটা পর থেকে এক জায়গায় গাড়িটা স্টপ করবো তো, তারপরে লঞ্চ করবো, রানিং না রোলিং নয় তো ভাই। চলো জানি না কি হবে ভাই, কে হরন দেবে, আমি দেবো, ঠিক আছে চলো। চলো ভাই, স্টুডেন্ট আসতে পারছে না কেন, স্টুডেন্টকে কি খারাপ আছে ভাই। ভাই চলে এসছে ভাই, নাইস 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 নাইস, আপনি চলো আমাকে যাওয়ার সুযোগ দিয়েছে ভাই, আর আমাকে একবার যাওয়ার সুযোগ দিয়েছে ভাই, একবার ছেড়ে দিয়ে দিয়েছে ভাই, একবার ছেড়ে দিল ভাই, সেখান থেকে বেরিয়ে গেছি ভাই। এই জন্য বলে সন্ডেকা নেই, নেভার গিভ আপ, এটা যেন সবসময় মনে থাকে, নেভার গিভ আপ, সন্ডেকা নেই, ঠিক আছে। তুমি একবার ছেড়ে দে বলে আমি বেরিয়ে গিয়েছি, একবার ছাড়লে বলে বেরিয়ে গেলাম, ছাড়ার নেই, ঠিক আছে। ভাই চায়ের স্লিপের সাউন্ডটাই আলাদা ভাই।
চলো চলো। ফুল অন রাশ হবে আজকে ভাই, ফুল অন রাশ। ও ভাই দারুণ ক্লোজ কল ছিল ভাই। ও ভাই তবে ভাই তোমরা, আমি একটা জিনিস বলবো, যখন রাইড করে ভাই হেলমেট পরে রাইড করবে। আর কেউ আমাদের মতো এত রাশ রাইড করবে না ভাই, কারণ আমাদের অনেক দিনের প্র্যাকটিস আছে ভাই। আমরা কি এমনটা নয় যে একদিন গাড়ি চালানো শিখেছি আর একদিনে চলে এসেছি ভাই, এমনটা টোটালি নয় ভাই। কোথায় গেল, কোথায় গেল 220 ভাই? ভাই কোথায় যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না ভাই। ওকে ছাড়া ভালো লাগে না ভাই, একা একা কোথায় যেতে ভালো লাগে। এই তো এই হলো ব্যাপার। আরে ভাই আমাকে দেখতে হবে, আমি ঠিক চলে যাবো ভাই। কতটা লাফিয়ে উঠেছিল ভাই। ও নো নো, এ আসতে, অত কিছু করার দরকার নেই, ঠিক আছে? কোনো চালাকি নয়। না না আসতে। কি ভাই কাকে বলছি, কে শুনছে ভাই? বলছি ভাই আসতে, কোনো চাপ নেই ভাই, রিল্যাক্সে চলো না ভাই। ওভার ব্রিজের উপরে এত কায়দা করার কোনো দরকার আছে ভাই? এত বাইপাস থেকে এত কায়দা করে এলাম, এত মেন রোড থেকে এত কিছু করলাম ভাই, কেন ভাই ওভার ব্রিজে? কারণ এই ব্রিজের এই যে পাতিগুলো দেখছো না, এগুলো খুব ভারী জিনিস ভাই, এখানে খুব স্লিপ করে, ব্যাপক টায়ার স্কিড করে। ভাই হসপিটালের সামনে দাঁড়াতে বললাম, বললাম যে তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি। বারুইপুর হসপিটাল। বাইকটা কিছু একটা মিসিং লাগছে ভাই, যখন সেকেন্ড গিয়ারে টানছি না ভাই, তখন একটা মানে মানে চেন ফিটা খারাপ হলে, চেনের স্প্রকেট খারাপ হলে যেমন একটা মানে স্লিপ করে চেনটা, ঠিক তেমনই ভাই অন্যরকম ক্লোজ করেছিল এটা। তবে হসপিটালের সামনে এরকম করানো ঠিক নয় ভাই। যাই হোক করা হয়ে গেছে, আর ঠিক নয় বলে লাভ আছে ভাই? আরে চেন, হ্যাঁ চলে এসো। কেন এর মধ্যে হাত বাঁধা হয়ে গেলে হবে? ও ভাই চাকা প্রত্যেক ব্রেকে ভাই টায়ার স্কিড করছে ভাই, প্রত্যেক ব্রেকে ভাই টায়ার স্কিড করছে ভাই, প্রচুর রাত হচ্ছে। চলো ভাই, ট্রাফিক ফিল্টারেশনের মজাটাই আলাদা ভাই, ভালো লাগে ভাই। তবে তোমরা কোনো কিছু ট্রাই করো না, আমি তোমাদের সবসময় বলবো ভাই কোনো কিছু ট্রাই করার দরকার নেই তোমাদের, জাস্ট তোমাদের এন্টারটেনমেন্টের জন্য এত কিছু করা। আর ভাই একটা কথা আমি চ্যানেলে মানে ভিডিও শুরু করার আগেই বলতে ভুলে গেছি ভাই। কি হচ্ছে, কি হচ্ছে গাড়ি? হ্যাঁ ওখানে ছেড়ে দেবে তো। আর ওই ওই যে পাত্রীগুলো আছে ওখানে কেউ শোয়ায় না। প্রত্যেক ব্রেকে হয় টায়ার স্লিপ। তো ভাই তোমাদেরকে আমি সাবস্ক্রাইব করতে ভুলে গেছি ভাই, তো সাবস্ক্রাইব ভাই অবশ্যই আমার চাই।
আমি জানি না কোনো রকম ভাবে ভাই আমার ওয়ানকে কমপ্লিট করে দিতে হবে ভাই। আমি বেশি কিছু চাই না, প্রথমে তোমরা ওয়ানকে করো, তারপরে দেখবো যদি চাওয়া পাওয়ার লেভেলটা তখন বেড়ে যায় তখন আমার অন্য কিছু চাইবো ভাই। তবে ভাই ওয়ানকে আমার কমপ্লিট করে দিতেই হবে ভাই। আমি জানি না যে কোনো প্রকারে তোমার ইট ছুটে মারবে না পাথর ছুটে ভাই, তবে আমার ওয়ানকে সাবস্ক্রাইবার লাগবে 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 মাস্ট। চলো বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। আরে ভাই পাকিস্তানের পতাকা ভাই কোথায় মেরেছে দেখো ভাই রাস্তায়। ঠিক আছে মা চল। কিন্তু ভাই এই যে হিন্দু মুসলিমের যে ব্যাপারটা, পাকিস্তানকে এই বলছে তাই বলছে ভাই, মোদিকে কেন বলছে না যে ভাই 1 ঘন্টা থেকে 8 ঘন্টা মধ্যে কেন ভাই, যখন 26 জনকে মারা হচ্ছে তখন বিএসএফ হোক আর্মি হোক যাই হোক কোনো সুরক্ষা মানে তাদেরকে কেন দেওয়া হলো না ভাই, এটাই আমি জানতে চাই ভাই। এটা কোনো চ্যানেল কোনো মিডিয়া বলছে না, শুধু করে হিন্দু মুসলিম ব্যাপারটা নিয়ে একই কথা বারবার বলে যাচ্ছে। কেন বলছে, ওদের কি ফায়দা আছে আমি জানি না ভাই। তবে এটা একবার তোমাদের জানা মানে জানা না বা ভাবা উচিত যে কিছু জঙ্গি এলো 25-26 জনকে মারলো ভাই, মারার পরে আবার তারা সুন্দরভাবে ফিরেও গেল ভাই। এটা কিভাবে পসিবল ভাই, যেখানে অত সেনাবাহিনী তাহলে রাখার কি দরকার ভাই, কি দরকার বলো? মানে আমি বুঝি না সব রাজনৈতিক খেলাগুলো হয়, তোমরাই বিচার করো। চলো আর একবার হবে, আর একবার হবে। কি ব্যাপার, কোন দিকে আসছে? এবার উপরে চলে আসো না ভা, পাগল চোর আসো। চলো ভাই আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভাই টাটা বাই বাই, চলো।